হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন 7টা বাজে, এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। সেই ভিডিওটা তো আজকে দুপুরের দিকে আমি শেষ করে দিয়েছিলাম, তো এটা একটা নতুন ভিডিও আবার স্টার্ট করছি। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তার কোনো শেপই নেই, অশেপ তুমি অশেপ কেন দেবে? অশেপ মানে বুঝতে পেরেছো? সেটা তো আর কাজ গোটা করবে না তো। ওর নাম ধরে এখানে পাগলামি চলছে, কোনো কাজের কাজ তো হচ্ছে না। আমার সব উল্টালটা জামা হয়ে থাকবে পরিবারে করেছি, থাকবে কেন ওরা? তুমি কি ভালো করে থাকতে পারো না? না, এমনি সময় ভালো হয়ে থাকবে, যা ভিডিও বানাবো পুরো একটা কিরকম হয়ে গেল। কেন কি জানি বলবো কেন? আমি তো হঠাৎ করে ভিডিওটা বানাবো। ওইটুকুতে কি করছো নিজের? ও বাবা, সেই যে সেই একটা এসছে, তাকে দাও না একটা বানাতে। খাতা পেন নিয়ে চলে এসছে, ওটা বানিয়ে দাও। ওটা শেপ বানিয়ে দাও একটা সুন্দর। কাল রাত্রে পর্যন্ত ভিডিও করে তারপরে সকাল থেকে ভিডিও অন করিনি, কারণ আয়াতকে ওঠাচ্ছিলাম, খাওয়াচ্ছিলাম, খাচ্ছে না শরীর খারাপ বলে। এই দেখো একটু বাইরে এসছি, এখানে আমাদের গাছে আম হয়েছে, দাঁড়াও তোমাদের একটু দেখাচ্ছি। এই যে দাঁড়াও তোমরা দেখতে পাবে, এই দেখো অনেক আম হয়েছে। নিচে ওকে চান টান করিয়ে নিয়ে উপরে এলাম। উপরে আসার পরে একটু ঘরের কাজ ছিল, মানে রুমের কাজ টাজ কমপ্লিট করে নিয়ে এই যে ওর খাবার নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ? ওর খাবার নিয়ে আমি বসেই আছি, প্রায় 15 মিনিট হয়ে গেছে। আর এইদিকে বাবু এরকম কি করছে, এই যে কি অবস্থা করেছে। পায়ের অবস্থাটা দেখি, পায়ের অবস্থাটা খালি একবার দেখে নাও। এই যে স্কেচ পেন দিয়ে এরকম করেছে, আর এই মেয়েটাকে একদম খাওয়ানো ইম্পসিবল হয়ে গেছে। আমি নিয়ে বসে আছি, এই তারগুলোকে আবার দাঁত দিয়ে বসে বসে কাটছিল, মানে বুঝতে পারছো খালি অবস্থাটা দেখতে পাচ্ছ? এখানে খাবে এসে আমার ভালো লাগছে না, চলে এসো, আমার একটু কাজ আছে। তোমাকে খাইয়ে আমি এই রুমটাকে আবার ক্লিন করব। এই যে রুমটাকে ক্লিন করব, ক্লিন করে তারপরে আমি আবার চান করতে যাবো। এই যে রেডি করে রেখে দিয়েছি বালতি, কখন যাব আমি জানি না। এই যে এই করছে, কি করে খাওয়াবো বলো? মানে সব সময় খাওয়ার সময় কেন এত প্রবলেম আমি বুঝতে পারি না। চলে এসো, ওষুধ খেতে হবে। আমিও চান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম। ফ্রেশ হয়ে চলে আসার পরে সেই যে আয়াতকে আমি খাওয়াতে বসেছিলাম, তোমাদের দেখালাম, তো আয়াতকে আমি খাওয়াতে পারিনি। 1 ঘন্টা পেরিয়ে গেছে, 1:30টার সময় বসেছি, পুরো 2:30টা পার হয়ে গেছে। তারপরে ওর আব্বু এসছে, ওর আব্বু এসে আবার খাওয়াতে বসলো, কিন্তু তাও খাইনি। তো কোনো রকমভাবে এক গালো আমি ভাত খাওয়াতে পারিনি, মানে শরীর খারাপ, যেহেতু অ্যান্টিবায়োটিক খাচ্ছে, মুখ পুরো খারাপ হয়ে গেছে। ওই কারণে বললাম যে ফ্রেঞ্চ ফ্রাই করে দেবো, আলু ভাজা করে দেবো, তুমি খাবে? বললো ঠিক আছে। ওই কারণে আবার আলু ভাজা করে দিলাম। এই দেখো, এই দেখো অনেকটা করে দিয়েছিলাম, একটু একটু করে খেয়েছে, ওইটাই একটু খাচ্ছে। এই যে এইভাবে খাচ্ছে, প্রথমে খাচ্ছিল না, তারপরে আবার এই লেবু এনে দিয়েছি, লেবু মিক্স করে দিতে, আর এখন একটু 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 করে খাচ্ছে। শরীর খারাপ যেহেতু, এখন যেটা খেতে ভালো লাগবে মুখে সেটাই ওকে দিতে হবে। ওই কারণে ভাবলাম যে ও যে কালে এমনি খাচ্ছে না, তো একটু লেবু কেটে দিই, লেবু কেটে মিক্স করে দিই, যদি খায় তো ওটাই মিক্স করে দিতে। এখন একটু একটু করে খাচ্ছে, যেভাবে খাচ্ছে দিতে হবে, তাই না? যেহেতু শরীর ভালো নেই, বড়দের শরীর খারাপ বলে খেতে ইচ্ছা হয় না, ওরা তো বাচ্চা। তো ওই সবই চলছে, আমি এখানে বসে আছি, ওর আব্বু বসেছিল, আমি চান করতে গিয়েছিলাম, তো বললাম তুমি খেয়ে নাও, লাঞ্চ করে নাও, আমি একটু বসছি। দিনটাও অনেকটা খারাপ হয়ে গেছে, আশা করছি তোমরা লক্ষ্য করবে। কি বলো তো, বাচ্চা যদি শরীর খারাপ থাকে আর স্কিনের ধ্যান কি করে দেবো, তাই না? স্কিনে মানে কিছুই করতে পারছি না, অনেকটা ডার্ক সার্কেল হয়ে গেছে, টেনশানে। অত শরীর খারাপ হলেই আমার এত টেনশন হয়, আর মানে অসম্ভব পরিমাণে টেনশন হয়। তারপরে ও যত মানে খাবে না, আরও বেশি আমার খাওয়াটাও, মানে আমিও খেতে পারি না। ও যদি না খায় আমিও খেতে পারি না, খুব কষ্ট করে একটু হয়তো খাই, খুব প্রবলেম হয় আমার। নিজের বাচ্চা যদি না খায় আর নিজে কি করে খাবো, তাই না? অনেকটাই চেষ্টা করা হচ্ছে খাওয়ানোর, অনেক রকমভাবে খাচ্ছে না। তো আমার অনেকটা কাজও ছিল এইদিকে, যেমন এই যে এই আয়াতের যে ড্রেসটাকে ড্রয়ার তোমরা দেখেছো আশা করি, এই যে কাপড় পুরো ভর্তি, এখানেও মানে পুরো ভরে যায়, যখন প্রত্যেকটা কাপড় এই ড্রয়ারে থাকে না, পুরো ড্রয়ার ভরে যায়। এই একটা ড্রয়ার আছে, আর এখানে একটা ড্রয়ার, এখানে এই কাপড়গুলো সব ভরে যায়, ঠিক আছে? এখন যেহেতু অনেক কাপড় ধোয়া হয়ে ওঠেনি, ওই কারণে এগুলো খালি আছে।
তো ভাবছিলাম এখান থেকে কিছু যে কাপড়গুলো পরে না এরকম কিছু কিছু কাপড় আছে সেগুলো বাদ দিয়ে দেবো। তো সেই টাইমটা আর কোথায় পাচ্ছি, ভালো করে দেখতে হবে কোনটা কি বাদ দেবো না দেবো। আবার সেদিকে মেশিনে কাপড় দিয়ে একবার চলে এসেছি, সেগুলো গিয়েও মেলতে হবে, দেখি কখন হয়। তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও, যেহেতু আমি আলমারিটা খুলেছি তাই তোমাদের এটা দেখাই। এই দেখো এখানে একটা শোপিস আছে, এই কত ধুলো দেখছো, এই দেখো এগুলোকে ক্লিন করতে হবে, একদিন করবো, দাঁড়াও। আর এই যে এটা আছে, এইটা দাঁড়াও, এই জিনিসটা আয়াতের আব্বু আমাকে দিয়েছিল, ঠিক আছে। এটা আবার খুলে গেছে, এই জায়গাটা না এটা খুলে গেছে, দেখো কতটা নোংরা হয়ে গেছে, দেখো ওখানে রেখেছিলাম। এইটা হচ্ছে একটা এরকম শোপিস টাইপের, খুবই সুন্দর এটা, কিন্তু এটা ভেঙে গেছে। এই যে খুব সুন্দর, এইভাবে ঘুরতে থাকে এটা। আর এখানে দুটো হাঁস বসে আছে, আর এই যে ডানা এটা এখানে এরকম আঠা দিয়ে লাগিয়ে নেওয়া যাবে, এরকম ছিল, ঠিক আছে। এইভাবে লাগিয়ে দিলে ওটা হয়ে যাবে। তো এটা আমাকে অনেক, এটা একটু নোংরা হয়েছে, ক্লিন করলে হবে। এই হাত দিও না, এটা নোংরা আছে, সরে যাও। তো এই জিনিসটা আমাকে আয়তের আব্বু গিফট করেছিল অনেক আগে, অনেক অনেক আগে, ঠিক আছে। তো সেই থেকে আমি এটা যত্ন করে রেখে দিয়েছি, এটাকে ঠিক করবো ভাবছি। আলমারি যেহেতু খুললাম ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম, জিনিসটা অনেকই সুন্দর। মারিয়া মানে আমার ননদকে তো তোমাদের দেখিয়েছি। তো আমার ননদ একটুখানি বাইরে গিয়েছিল, বাইরে কোনো কাজ একটু গিয়েছিল আর কি, ওই কারণে আমার কাছে পার্টস চাইছিল, তো এই পার্টসটা আমি ওকে দিয়েছিলাম নিয়ে যাওয়ার জন্য। এটা আমার একটা পছন্দের ব্যাগ, এটা একটু ভাবছি তুলে দেবো, পছন্দের, কিন্তু এই চেনগুলো না, চেনের কোয়ালিটিটা অতটা মানে ভালো না। প্রথম যখন নিয়েছিলাম পুরো একদম গোল্ডেন ছিল, এখন একটু হালকা মানে কালারটা চেঞ্জ হয়েছে হালকা, অতটা বোঝা যায় না। তবে আমার খুব পছন্দের একটা ব্যাগ, চলো এটা আলমারিতে ঢুকিয়ে রেখে দিই। তো আমি ব্যাগগুলো এখন এইভাবেই রাখছি আপাতত। এই দেখো এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, আরও ব্যাগ আছে এদিকে, ভিতরের দিকে আরও অনেকগুলো ব্যাগ আছে, তবে রাখার আমার জায়গা নেই, পুরো একদম আলমারি প্যাকটা, মানে কোনো একটু জায়গা নেই যে আমি রাখবো। তো দেখা যাক, এখানে আয়াতেরও কিছু কাপড় আছে এই ব্যাগে, একটা এক্সট্রা আলমারি নিতে হবে আমার মনে হচ্ছে, দেখি কবে নিতে পারি। আর এখানে এই যে দেখছো এটা একটা পিস, এই যে গ্রে কালার, এটা হচ্ছে একটা পিস, এখানে একটা পিস আছে, এখানে একটা পিস আছে, মানে টোটাল 3টে পিস এখনো আছে। তো এখানে লাঞ্চ করতে এসেছিলাম, লাঞ্চ করা অলরেডি হয়ে গেছিল। তারপর এখানে একটু আম কেটেছিল, এখানে আমাদের গাছের আম একটা আছে, এই অরেঞ্জটা আমাদের গাছের আম, ইয়েলোটা এমনি জাস্ট কেনা আম। ডক্টর চকলেট দেবে, ডক্টর এরকম টিক করছে কেন? উঠে পড়ো, ড্রেসটা পরে নাও। আয় তোমার আর আমার ম্যাচিং হয়ে যাবে, এই দেখো তোমার আর আমার ম্যাচিং হয়ে যাবে, উঠে পড়ো। চলে যাই, থাক তুমি থাকো, আমি চলে যাচ্ছি, থাকো, দেখাও আমাকে, চলো। তো আজকে চেক আপ করিয়ে নিয়ে আসার পরে ওখান থেকে আমরা একটু এসেছিলাম এখানে চিকাগো পিজা বলে একটা, মানে অনেক আগেই হয়েছে, এটা নতুন বলবো না, তবে আমি একবারও আসিনি, আমি ফার্স্ট টাইম আসছি। আয়াত একটু পিজাটা খেতে ভালোবাসে, পিজাটা একটু খেতে ভালোবাসে, এমনিতেও কিছু খাচ্ছিল না, তো আমরা ভাবলাম যে একটু দেখি যদি পিজা খেতে চায় তো একটু যদি খাই তো খাবে, তো ওই কারণে যাওয়া হয়েছিল। আর আমরাও একটু মানে খাওয়ার জন্য গিয়েছিলাম। জায়গাটা খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এখানে রাখা, আমার তো মানে বেশি ভালো লাগছিল। আর আমরা প্রথম গিয়ে নিচে বসেছিলাম, তারপর ওখানে মানে নিচে এতটা বেশি মানে ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা, ওই কারণে বললাম যে চলো আমরা উপরে যাই। উপরে মানে একটা এসি ছিল, তো উপরে একটু ঠান্ডাটা কম ছিল, তো সেখানে গিয়েই আমরা বসেছিলাম প্রায় অনেকক্ষণ ওয়েট করার পরে, তখন আমরা পিজাটা ফাইনালি পেয়েছি। তো সব থেকে বড়টা নেওয়া হয়েছিল,
কিন্তু এতটাই বড় ছিল, আমরা একটু খেয়ে বেশি খেতে পারিনি, পেটটা অনেক বেশি পড়ে গেছিল। লাস্টে 1 পিস বেঁচেও গেছিল, সেটা আবার আমরা যেটা একটা প্যাক করে বাড়িতে নিয়ে এসেছি, মানে একটা বাড়িতে নিয়ে এসেছিলাম তো ওর সঙ্গে ওটা প্যাক করে নিয়েছিলাম আমরা। অত বড় পিৎজা খাওয়া তো সম্ভব না। যার জন্য পিৎজা খেতে গেলাম, মানে আয়াতের জন্য, সে পিৎজা খাইনি, মানে কিছুই খেতে পারছে না। আর পিৎজা তো ভাবছিলাম হয়তো একটু খাবে দেখলে, কিন্তু অনেক চেষ্টা করলাম, চেষ্টা করার পরেও ওকে খাওয়াতে পারলাম না, তো আর কি করা যাবে। আয়াত খাও, আয়াত, আয়াতকে একটু দাও, কোনটা খাবে? একটু দাও আয়াতকে। নাও। করে দিয়েছি। আয়াত, আজকে একটু দাও না। দিয়েছি, খাচ্ছে না। বাবু আমি একটু কেটে দেবো, ছোট করে কেটে দেবো, ছোট্ট করে কেটে দেবো। ও এত বড় খেতে পারবে না, ছোট্ট করে একটু কেটে দেওয়ার ব্যবস্থা করলে ভালো হতো, বলো। কষ্ট হয় এক দেবো আমি একটু কেটে দাও তো, অন্য দিচ্ছি। ছোট্ট করে কেটে দাও তো। এই ব্রেডটা খাও, ব্রেডটা ভালো খাও, টেস্টি টেস্টি ব্রেড খাও। একটু খাও না বাবু, খাও না, কিচ্ছু হবে না, খাও। চিজ লেগে আছে বলে বলি, চিজ লেগে আছে বলে বলি। এবারে মশলা ফটা একটু হালকা ঠান্ডা হবে না, হালকা ঠান্ডা। চলো চলো যাও যাও যাও, কুকুর তো ওইদিকে আছে। ও বা সামনে একটা বসে আছে। ওখান থেকে এসে পুরো টায়ার্ড ফিল করছিলাম, আর আয়াত এখানে ঘুমিয়েছিল বলে কোনো কথা বলিনি, আমার পাশেই ঘুমিয়ে আছে, অনেক কষ্টে বেচারাটা মানে ঘুমিয়েছে। সেরকম ভাবে কিছু আমি খাওয়াতে পারিনি, একটু জাস্ট খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে, জ্বর এসেছিল। আর এখানে আমার ঘড়িতে বেজে গেছে 11:45, মানে বাবু ঘুমিয়ে আছে, 11:45 বাজে। এবার সকলের ডিনার হয়ে গেছিল, শুধু আমরাই বাকি ছিলাম দুজন। তো আয়াতের আব্বু খেয়ে নিল, সব থেকে শেষ আমি ছিলাম, তো আমি ডিনার করার জন্য সবকিছু এসে গরম করছি, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, গরম করে নিয়ে ফাইনালি ডিনারটাও করে নিলাম। তারপর এখানে আম কেটেছিলাম খাওয়ার জন্য, আর আয়াতের আব্বুকে বলতে এসেছিলাম খাবে কিনা, বললো না আমি খাবো না। তো আর এখানে মারিয়া সবগুলো বানিয়েছিল কার্ডবোর্ড দিয়ে, কালার দিয়ে,
মানে ও হোস্টেলে থাকে, তো এগুলো হোস্টেলটাকে রুমটাকে সুন্দর করে সাজাবে, ওই কারণে এখানে এসে এগুলো বানিয়েছে। বেশ সুন্দর ছিল, অনেক কিউট কিউট ছিল, বিভিন্ন কালারফুল, বেশ দেখতে ভালো ছিল। ভালোই আছে। তো আমরা ঘুমাতে এলাম, ইলেকট্রিক পুরো অফ হয়ে গেল, অন্ধকারে শুয়ে আছি, চোখ খুলতে পারছি না, ফ্ল্যাশ লাইটে ভিডিও করছি, এইভাবে শুয়ে পড়ে আছি, চারিদিক পুরো অন্ধকার। এদিকে ফ্যানটা চলছে, এখনো পর্যন্ত চার্জ আছে, জানি না কখন চার্জ শেষ হয়ে যাবে। তো এইরকম পরিস্থিতি। তো এখন আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি এইভাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলো বাই।